এখন অন স্যাম্পল পি টেস্ট কীভাবে করা হবে আমরা দেখব। এটা কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে হয়, কন্টিনিউয়াস ডাটা। এখানে আমার যেটা ধারণা যে আপনাদের মোটামুটি একই রকম, যেহেতু আপনারা একসাথে পড়াশোনা করেন, রেজাল্টও প্রায় কাছাকাছি, হোপফুলি একই রকম। কিন্তু আপনাদেরকে যদি সায়েন্টিস্টদের সাথে বসাই দেওয়া হয় তাহলে আবার দেখা যাবে আইকিউ লেভেলের পার্থক্য দেখা যাবে। এখন আমি মেজার করবো কীভাবে? আমি আপনাদের আইকিউ লেভেল টেস্ট করবো আর ওই সায়েন্টিস্টদের মিড হলো 40.65 পাইছেন? এই যে ইন্টারনেট অ্যাডিকশন স্কোরের মিড ভ্যালু হচ্ছে মানে এভারেজ টেস্ট, এটাতে যাক আমরা আইএমডিএ ভ্যালুটাকে টেস্ট করবো ইন্টারনেট অ্যাডিকশন। এটা আমি দিলাম, দেওয়ার পরে আমার টেস্ট এভারেজ ভ্যালু হচ্ছে কত পাইছি? 40.6। যে কোনোটা নিতে পারি, কিন্তু আমরা দেখবো এটি টোটাল দেওয়ার পরে টেস্ট 40 অন এক্সাম্পল দিয়ে পাচ্ছি। এই যে এখানে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল আছে। হ্যাঁ, কনফিডেন্স ইন্টারভ্যাল দুই ধরনের ইউজ হয়, এটা হচ্ছে 95, 90 আর 99। কনফিডেন্স ইন্টারভ্যালটা বুঝলেন? ইন্টারভ্যাল পয়েন্ট হ্যাঁ, স্লোই যাচ্ছে, আমি অনেক স্লো যাচ্ছি, আপনাদেরকে একটু কভার করতে হবে। অন স্যাম্পল স্ট্যাটিস্টিক্স রেজাল্ট চলে আসে। ইন্টারনেট অ্যাডিকশন টোটাল 200, মেন কর 40.61। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে ইন্টারনেট অ্যাডিকশনের ক্ষেত্রে যে স্কোরগুলো এগুলো খুব একটা সিগনিফিকেন্ট হচ্ছে না। তার মানে ওই গ্রুপে যারা আছে তারা একই রকম ইন্টারনেট ইউজ করে, এমন না যে একজন খুব বেশি করে আর একজন একেবারে কম করে, মোটামুটি সবাই একই রকম করে। এইটা পাইলাম, ঠিক আছে। আর টি টেস্টে কি পাইলাম? টি টেস্টে যেটা পাইছি টি ভ্যালু আসছে 0.361 ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম আসছে